মেশানো দুধ বিক্রি করা অসাধু ব্যবসায়ীকে হাতে নাতে ধরল এলাকাবাসী। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে সম্প্রতি এই চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনাটি ঘটেছে। বিশেষ করে পবিত্র রমজান মাসের এই সময়ে সাধারণ মানুষ যখন ধর্মীয় আবেগ ও পুষ্টির প্রয়োজনে বাজারে ভিড় করছেন, তখন এমন অসাধু চর্চা সাধারণ মানুষকে করে তুলেছে ক্ষুব্ধ। ঈশ্বরগঞ্জ পৌরসভার কাঁচামাটিয়া সেতু সংলগ্ন এই এলাকাটি স্থানীয়দের কাছে দুধমহল হিসেবে সুপরিচিত, যেখানে প্রতিদিন বিকেলে গ্রাম থেকে আসা বিক্রেতারা বিপুল পরিমাণ দুধের পসরা সাজিয়ে বসেন। পবিত্র রোজার দিনে ধর্মপ্রাণ মানুষ যখন পরিবারের সদস্যদের জন্য পুষ্টির সেরা উৎস হিসেবে দুধ কেনেন, তখন তারা প্রতি কেজির জন্য ১২০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত ব্যয় করতেও কুণ্ঠাবোধ করেন না। তবে সাধারণ মানুষের এই সরলতা ও বিশ্বাসকে পুঁজি করে কতিপয় অসাধু বিক্রেতা অধিক মুনাফার লোভে দুধের স্বাভাবিক ঘনত্ব নষ্ট করে তাতে মাত্রাতিরিক্ত পানি মিশিয়ে আসছিলেন। বিষয়টি সাধারণ মানুষের কাছে সন্দেহজনক হয়ে উঠলে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জনগণের এই ন্যায্য দাবির প্রেক্ষিতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তারের নেতৃত্বে একটি চৌকস প্রতিনিধি দল সেখানে অভিযানে নামে। এক্ষেত্রে সার্বিক ও সক্রিয় সহায়তা প্রদান করেন ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি AKM হারুনর রশিদ এবং স্থানীয় একদল সচেতন ও উৎসাহী যুবক। অভিযানের শুরুতেই আধুনিক ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে দুধের গুণমান ও ঘনত্ব পরীক্ষা করা শুরু হয়। পরীক্ষার এক পর্যায়ে দেখা যায় যে বেশ কয়েকজন বিক্রেতার সরবরাহ করা দুধ অত্যন্ত নিম্নমানের এবং তাতে অস্বাভাবিক মাত্রায় পানি মেশানোর অকাট্য প্রমাণ মেলে। বিশেষ করে দুই বিক্রেতার কাছে থাকা প্রায় ১৫ থেকে ১৬ কেজি দুধে এমন গুরুতর ভেজালের অস্তিত্ব পাওয়া যায়। অসাধু বিক্রেতাদের এই জালিয়াতি যখন হাতে নাতে ধরা পড়ে, তখন উপস্থিত শত শত জনতা ও কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ওই ভেজাল মেশানো সবটুকু দুধ ড্রেন এবং মাটির উপর ঢেলে দিয়ে নষ্ট করে দেওয়া হয়। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এই অভিযান সম্পর্কে তার পেশাগত অভিমত ব্যক্ত করে উল্লেখ করেছেন যে পবিত্র ও ত্যাগের মাসে সাধারণ মানুষ যখন তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনেন, তখন এমন জালিয়াতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের মধ্যে বিবেক ও লজ্জাবোধ জাগিয়ে তোলা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খাঁটি খাদ্যদ্রব্য বিক্রির পরিবেশ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং যদি এই সতর্কবার্তার পরেও কেউ পুনরায় একই ধরনের অপরাধে লিপ্ত হয়, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আরও কঠোর, দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ প্রশাসনের এই সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাদের মতে গুটিকয়েক বিবেকহীন মানুষের অনৈতিক লালসার কারণে পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি ম্লান হতে দেওয়া যায় না। যারা মানুষের স্বাস্থ্য ও ধর্মীয় আবেগকে অবজ্ঞা করে ভেজাল পণ্য বিক্রি করে, তাদের প্রকাশ্যে এমন শিক্ষা দেওয়া অত্যন্ত প্রয়োজন ছিল বলে তারা মনে করেন। এই অভিযানের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে যেমন আস্থা ফিরেছে, তেমনি বাজারের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এক নতুন নজির স্থাপিত হয়েছে। ব্যবসায়ীদের প্রতি সমিতির পক্ষ থেকে সৎভাবে ব্যবসা করার কড়া নির্দেশও প্রদান করা হয়েছে। এই সফল অভিযানের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, পুরো রমজান মাস জুড়ে এবং এর পরেও নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা রক্ষা ও খাদ্যে ভেজাল রোধে তাদের এই কঠোর তদারকি ও নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।